ডাচ বাংলা ব্যাংক থেকে নিতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড। এটা ভিসা লোগোযুক্ত কার্ড নতুনভাবে দিচ্ছে। এটা কালো কালারের। আপনি চাইলে ডাচ বাংলা ব্যাংকের এই কার্ডটি নিয়ে ফ্রিতে ব্যবহার করতে পারবেন। এখানে ফ্রিতে ব্যবহার করার জন্য অনেক শর্ত আছে। আমি ২টা শর্তের কথা বলবো। এই শর্তগুলো যদি মিস করেন তাহলে ভিডিওতে অনেক কিছুই মিস করবেন। এই কার্ডের কিন্তু খারাপ কিছু দিক আছে। খারাপ দিকগুলো আপনাকে অবশ্যই দেখতে হবে। মিস করলে পরে আমাকে গালাগালি করবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হচ্ছে। একটা রিকোয়েস্ট করব, ফিনটেক ইব্রাহিম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমরা কিন্তু সবাই কিন্তু একটা ডেবিট কার্ড ব্যবহার করতে চাই। ভিসা কার্ড হোক, মাস্টার কার্ড হোক, এই কার্ডের মাধ্যমে লেনদেন করতে যাচ্ছি। অনেক সময় আমরা এটিএম বুথ থেকে ভিসা কার্ড অথবা মাস্টার কার্ডের মাধ্যমে টাকা উঠাতে চাচ্ছি। আমাদের আশেপাশে কিন্তু ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং পয়েন্ট থেকে শুরু করে বিভিন্ন যে তাদের আউটলেট শাখাগুলো আছে, ব্রাঞ্চগুলো আছে, অনেক ব্রাঞ্চ কিন্তু আশেপাশে দেখতে পাই। অনেক সময় কিন্তু তাদের ফাস্ট ট্র্যাকে পর্যন্ত অ্যাকাউন্ট ওপেন করে দিচ্ছে। ফাস্ট ট্র্যাক থেকেও আবার আপনি কার্ড পর্যন্ত নিতে পাচ্ছেন। এই ভিসা কার্ড দিয়ে আপনি অনলাইনেও লেনদেন করতে পারছেন, রিচার্জ পর্যন্ত করতে পারবেন, ই-কমার্সে ট্রানজ্যাকশন করতে পারবেন, আলিবাবা, আলি এক্সপ্রেস, হইচই, নেটফ্লিক্সেও কেনাকাটা পর্যন্ত করতে পারছেন। এখন আসি, এই কার্ডটা কারা নিতে পারবে? এই কার্ডটা সবাই নিতে পারবে। অ্যাকাউন্ট ওপেন করতে হবে ডাচ বাংলা ব্যাংকের। আপনাকে 18 বছর বয়স হতে হবে। ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট ওপেন করার প্রথম শর্ত হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড থাকতে হবে। ন্যাশনাল আইডি কার্ডের একটা কপি, 2 কপি পাসপোর্ট সাইজ ছবি, বাসার ইউটিলিটি বিল যদি থাকে এটা নিয়ে যাবেন। এটা নিয়ে যাওয়া ভালো। আপনার নমিনি আইডি কার্ড, নমিনি ছবি, এই তথ্যগুলো সাবমিট করে নর্মালি একটা অ্যাকাউন্ট ওপেন করতে পারছেন। আবার ব্যাংকে একটা রিকোয়েস্ট করে ইনস্ট্যান্ট আপনি চাইলে এই কালারের কার্ডটা নিতে পারবেন। যদি আপনি প্লাটিনাম কার্ডটা চান, ব্যাংকে যদি থাকে নিতে পারছেন। যদি না থাকে, নাম প্রিন্ট করে আপনি নিতে চাচ্ছেন, তাহলে ব্যাংকে রিকোয়েস্ট করে 7 থেকে 10 কর্মদিবসের মধ্যে কার্ডটা নিতে পারবেন। 460 টাকা কিন্তু চার্জ দিতে হচ্ছে। প্রথম বছর কিন্তু সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করতে পারবেন। দ্বিতীয় বছর 460 টাকা কাটবে। কাটার পরও ফ্রিতে ব্যবহার করার জন্য 2টা ট্রিক্স আছে। এই কার্ডের কিন্তু খারাপ কিছু দিক আছে। খারাপ দিকগুলো আপনাকে অবশ্যই দেখতে হবে। মিস করলে পরে আমাকে গালাগালি করবেন। আর অ্যাকাউন্ট যখন ওপেন করবেন তখন কিন্তু 500 টাকা মিনিমাম ডিপোজিট করতে হবে। এক্সেল সেভিংস অ্যাকাউন্ট করতে পারবেন। এক্সেল সেভিংস অ্যাকাউন্টে আরেকটা সুবিধা, যেটা স্টুডেন্টদেরকে ব্যবহার করতে দিচ্ছে, 230 টাকা কার্ডে চার্জ নেয়। আবার মেসেজ অ্যালার্ট 115 টাকা নেয়। আপনি কিন্তু 230 টাকা চার্জে কার্ড ব্যবহার করতে পারবেন। ফ্রিতে ব্যবহার করার জন্য প্রথম ট্রিক্সটা হচ্ছে অনলাইনে কেনাকাটা করতে হবে। এক কথায়, যে দারাজ আছে, এছাড়া বিভিন্ন যে ই-কমার্স গেটওয়েগুলো আছে, অনলাইনে কার্ড ব্যবহার করে ভিসা গেটওয়ের মাধ্যমে যদি কেনাকাটা করেন, কার্ডটা দিয়ে সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করতে পারবেন। এছাড়া মাই জিপি, মাই রবি যে অ্যাপগুলো আছে, এই অ্যাপগুলো থেকে যখন রিচার্জ করবেন, মাই জিপি, মাই রবি অ্যাপে প্রবেশ করে তাদের ভিসা গেটওয়ে সিলেক্ট করে যখন রিচার্জ করবেন এই কার্ড ব্যবহার করে, সরাসরি নেক্সাস পে অ্যাপ থেকে রিচার্জ করলে হবে না। মাই জিপি, মাই রবি, মাই এয়ারটেল, মাই বাংলালিংক অথবা টেলিটক অ্যাপ থেকে যখন রিচার্জ করবেন ভিসা গেটওয়ে দিয়ে, বছরে 12টি রিচার্জ করলে ফ্রিতে ব্যবহার করতে পারবেন। এক কথায়, আপনাকে কোনো চার্জ দিতে হবে না। আরেকটি বিষয় মনে রাখবেন, অনলাইনেও যদি 12টা কেনাকাটা করেন, যে কোনো একটি হলেই হবে। অথবা দ্বিতীয় ট্রিক্স হচ্ছে, ই-কমার্স ট্রানজ্যাকশনের পাশাপাশি পস ট্রানজ্যাকশন হতে হবে। যে পস মেশিনগুলোতে আছে, পস মেশিনে যদি কার্ড ব্যবহার করে কেনাকাটা করেন, 10 টাকা মিনিমাম তারা বলে থাকে, বা 20 টাকার উপরে ট্রাই করবেন। যখনই আপনি পস ট্রানজ্যাকশন করবেন, তারপর আপনি ফ্রিতে কার্ড ব্যবহার করতে পারছেন। প্রথম বছর ফ্রি, দ্বিতীয় বছর প্রথমে আপনার মানি ব্যাগ থেকে 460 টাকা কেটে রাখবে। কাটার পর দ্বিতীয় বছর যখন আপনি 12টা পস অথবা ই-কমার্স ট্রানজ্যাকশন করেন, তাহলে তৃতীয় বছর এই টাকাটা ব্যাক পাবেন। এক কথায়, এভাবে ধারাবাহিকভাবে চলবে। আপনি দ্বিতীয় বছর কার্ডের টাকা আগে চার্জ কেটে রাখবে, এরপর ব্যবহার করলে তৃতীয় বছর ব্যাক পাবেন। তৃতীয় বছর আবার কার্ডের টাকা চার্জ কাটবে। তৃতীয় বছর যদি 12টা পস অথবা ই-কমার্স ট্রানজ্যাকশন করেন, এরপর এটা ফ্রিতে ব্যবহার করতে পারছেন। এভাবে ধারাবাহিকভাবে আপনার কার্ডের চার্জটা কিন্তু কেটে রাখবে। আমি প্রথমে বলেছি এই কার্ডের খারাপ দিক আছে। খারাপ দিক হচ্ছে, কার্ডে আপনি ফেসবুকে কোনো বুস্ট করতে পারবেন না, ফেসবুকে কোনো প্রমোট করতে পারবেন না। যারা চিন্তা করছেন ফেসবুকের জন্য আমি ডুয়েল কারেন্সি কার্ডটা নিব, তারা কখনোই এই কার্ডটা নেওয়ার চেষ্টা করবেন না। অথবা গুগল অ্যাডসে ব্যবহার করতে যাচ্ছেন, গুগলে ব্যবহার করতে চাচ্ছেন, তারাও কিন্তু এই কার্ডটা ব্যবহার করতে পারবেন না, কারণ গুগলেও কিন্তু এই কার্ডের মাধ্যমে কোনো বুস্ট করতে পারছেন না। যারা ডুয়েল কারেন্সি হিসেবে নিতে চাচ্ছেন, ফেসবুক এবং গুগলে ব্যবহার করার জন্য
তাদের জন্য কিন্তু এই কার্ড না। আমি কিন্তু অন্য ভিডিওতে শেয়ার করব কোন ব্যাংকের কার্ড ফেসবুক এবং গুগলের জন্য ভালো হবে। আপনারা যদি চান আমাকে কমেন্ট করে জানাবেন, আমি এই বিষয়ে তথ্য দেওয়ার চেষ্টা করব। এই হচ্ছে ডুয়েল কারেন্সি প্লাটিনাম ভিসা কার্ড। আপনি অ্যাকাউন্ট ওপেন হওয়ার পর চাইলে কার্ডটা ইনস্ট্যান্ট নিতে পারছেন, যেটা অন্য কালারের কার্ড থাকে। আর এই কার্ডটা নিতে, যেটা ব্ল্যাক কালারের, এই কার্ডটা নিতে আপনার সর্বোচ্চ কয়েকদিন সময় লাগবে। আর অ্যাকাউন্ট অ্যাক্টিভ হতে 3 থেকে 5 কর্মদিবস সময় লাগে। অ্যাকাউন্ট অ্যাক্টিভ হওয়ার পর আপনি নেক্সাস পে অ্যাপ ব্যবহার করতে পারছেন। নেক্সাস পেতে কিন্তু দারুণ সব ফিচার আছে, আরেকটা ভিডিওতে আমি শেয়ার করব। এমন ভিডিওগুলো পেতে ফিনটেক ইব্রাহিম চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।